চলো শুরু করছি টাইম অ্যান্ড ওয়ার্ক। এবার টাইম অ্যান্ড ওয়ার্কে কতগুলো মেথড আছে, সেই মেথড গুলো ফলো করে আমরা বের করবো। যেমন প্রথমে হচ্ছে এলসিএম মেথড, সবাই এই মেথডটাই ফলো করে। এলসিএম মেথড, এলসিএম মেথডে কি বলছে, এ আর বি যদি দুজন ব্যক্তি থাকে, এ বললো যে একটা কাজ 20 দিনে করে, বি একটা কাজ 30 দিনে করে, তাহলে এখান থেকে আমরা কি করি, তাই 20 আর 30-এর এলসিএম নিয়ে নিই। যে এলসিএমটা আসছে এটা ডেজ, হ্যাঁ, কোশ্চেনে দিয়ে দিয়েছে এটা ডেজ। ইন্ডিভিজুয়ালি এরা কাজগুলো শেষ করছে 20 আর 30 ডেজ। এবার এখান থেকে আমরা কি করি, এই 20 আর 30-এর এলসিএম নিয়ে নিই। এলসিএম নিলে কত হচ্ছে না 60। তো 60-কে আমরা কি বলি, টোটাল ইউনিট অফ ওয়ার্ক। তার মানে এ একটা কাজ কত দিনে করে, 20 দিনে করে, বি একটা কাজ কত দিনে করে, 30 দিনে করে। তার মানে এখান থেকে টোটাল ইউনিট অফ ওয়ার্ককে আমি যদি ভাগ দিয়ে দিই 20 দিয়ে, তার মানে এখানে কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এফিসিয়েন্সি মানে কি বলে, 3 আর 2, এই দুটোকেই বলা হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে, দুটোকেই এফিসিয়েন্সি বলা হচ্ছে। এফিসিয়েন্সি মানে কি, একদিনে এ 3 ইউনিট ওয়ার্ক করতে পারে। ঠিক আছে, একদিনে 3 ইউনিট ওয়ার্ক করতে পারে। তাহলে পুরোটা ওয়ার্ক করতে কতদিন টাইম লাগছে, 20 দিন টাইম লাগছে, এটা তো কোশ্চেনে বলে দিয়েছিল। তাহলে এবার যদি কোশ্চেনে জিজ্ঞেস করে এ প্লাস বি দুজন মিলে কাজটা কতদিনে করবে, তাহলে 60 টোটাল ইউনিট অফ ওয়ার্ক। আর এদের এফিসিয়েন্সি কত, 3 আর 2, তার মানে 5 ইউনিট। এ আর বি একদিনে 5 ইউনিট কাজ করতে পারে। টোটাল কাজটা এ আর বি একসাথে করলে 12 দিনে শেষ করবে। এটা হচ্ছে এলসিএম মেথড চলে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফ্র্যাকশন মেথড। ফ্র্যাকশন মেথডে আমরা কি করি না, বলছে যে এ একটা কাজ 20 দিনে করে, বি একটা কাজ 30 দিনে করে। ঠিক আছে, এবার 20 দিনে একটা কাজ কমপ্লিট করছে। একটা কাজ মানে হচ্ছে গোটা কাজ করতে গেলে এক অংশ এখানে আমরা ধরে নিই। যখন ফ্র্যাকশন হিসেবে করব, গোটা কাজকে এক অংশ আমরা ধরে নিই। তার মানে এক অংশ ওয়ার্ক করছে এর ক্ষেত্রে এক অংশ ওয়ার্ক করছে কতদিনে, বা 20 দিনে। কিংবা উল্টো ভাবে বলতে পারি, 20 দিনে এক অংশ কাজ করছে। তার মানে একদিনে কতটা কাজ করবে, 1/20 কাজ করবে। সেম ওয়াইজ বি এখানে একদিনে কতটা কাজ করবে, না 1/30 ইউনিট কাজ করবে, তাই না? এবার এরা যদি দুজন মিলে কাজটা করে, তাহলে এখান থেকে আমরা কি করব, না এখান থেকে আমরা এই দুটো যোগ করে দেবো। এ প্লাস বি এর কথা বলছি, এ প্লাস বি, তার মানে 1/20 প্লাস 1/30 হয়ে যাবে এখান থেকে। তার মানে এদিকে এলসিএম 60, আর এদিকে 3 + 2, তার মানে 5/60 দেখতে পাচ্ছি, তাই না? তার মানে এ প্লাস বি, এই 5/60 যে বেরোলো, 5/60 অ্যাকচুয়ালি কি বেরোলো, একদিনে, 1 ডেতে এ প্লাস বি 5/60 কাজ করছে। তার মানে গোটা কাজটা কত, না উল্টো ভাবে বলতে পারি, গোটা কাজ তো এক অংশ, তার মানে এক অংশ কাজ কত দিনে করবে, 7/5 আমরা উল্টে দিয়ে বলি যে 12 দিনে শেষ করবে। এটা চলে গেল ফ্র্যাকশন মেথড। ঠিক আছে, এবার কিছু কিছু জায়গায় আমাদের পার্সেন্টেজ কাজে লাগবে। ঠিক আছে, পার্সেন্টেজ কাজে লাগবে। তো পার্সেন্টেজ মেথডটা কি করে করব, না আমি বললাম যে এ একটা কাজ কতদিনে করছে, না 20 দিনে করছে, তাই না? আচ্ছা, 20 দিনে একটা কাজ করছে, বি একটা কাজ করছে 30 দিনে। আচ্ছা, তার মানে টোটাল ওয়ার্ককে আমরা যদি বলি, টোটাল ওয়ার্ক তার মানে আমাদের কাছে কত, 100%, মানে পুরো কাজ আমাদের, তাই না? 100% মানে পুরো কাজ। তার মানে এ 20 দিনে একটা কাজ কমপ্লিট করে, মানে 20 দিনে 100% ওয়ার্ক কমপ্লিট করে ফেলে। তার মানে একদিনে কতটা করবে এখানে, তার মানে একদিনে বুঝতে পারছি 5% করবে। আর বি কত দিনে করবে, 100/30, তার মানে বলতে পারি 10/3, 10/3% করবে একদিনে, 10/3% করবে একদিনে। এবার যদি বলি এ প্লাস বি দুজন মিলে এই কাজটা কতদিনে করবে, তার মানে আমি এখানে বলবো যে টোটাল এখানে এ প্লাস বি কত করছে, না এ করছে 5%, বি করছে এখান থেকে 10/3%, ওটা কাজ কত, 100%। ওকে, তার মানে এখান থেকে এলসিএম নিয়ে এখান থেকে ক্যালকুলেট করলে সেই একই অ্যান্সার বেরোবে 12। ওকে, এই পার্সেন্টেজটাও আমাদের কাজে লাগবে। এই তিনটে মেথড কাজে লাগবে। তিনটে মেথড কোথায় কোথায় কাজে লাগবে, না আমাদের অঙ্কের ডিজিটের উপরে ডিপেন্ড করবে, যে অঙ্কের ডেটাগুলো কিরকম ভাবে দেওয়া আছে, তার উপরে আমরা
বিভিন্ন মেথড লাগাবো। তো তো ছোট ছোট কয়েকটা ম্যাথ দিয়ে স্টার্ট করছি। প্রথমে এই ম্যাথটা দেখো। তো এই অঙ্কটাতে কি বলছে, এ অ্যালন ক্যান ডু এ জব ইন 72 ডেজ। তার মানে এ একটা কাজ 72 দিনে করতে পারে। ইন হাউ মেনি ডেজ বলছে, ক্যান বি অ্যালন ক্যান ডু দ্য জব ইফ টুগেদার দে ক্যান ডু দ্য জব ইন 40 ডেজ। তার মানে এ প্লাস বি বলছে যে 40 দিনে করছে। এক্স্যাক্টলি 90। এ প্লাস বি 40 দিনে করছে। আমরা যদি এটাতে এলসিএম মেথড লাগাই তাহলে কি হবে, এ একটা কাজ করে 72 দিনে, এ প্লাস বি কাজটা করছে 40 দিনে। এলসিএম নিয়ে নেবো, এখানে দেখতে পাচ্ছি 72 আছে, তাই না? 72 কি করে পাই আমরা? 8 9 72। আচ্ছা 40 আছে, 40 কি করে পাই? 5 8 40। তার মানে এলসিএম এ কি আসবে? 8 তো কমন চলে যাবে, প্লাস গুণ 9 গুণ 5। তার মানে 5 8 40 আর 4 9 36। তার মানে 360 এলসিএম বেরিয়ে যাবে এখান থেকে, তাই তো? এর এফিসিয়েন্সি আমি যদি দেখি, তার মানে কত হচ্ছে? 36 2 72, তার মানে 5 বেরিয়ে যাচ্ছে এর এফিসিয়েন্সি। এ প্লাস বি এর এফিসিয়েন্সি যদি দেখি, 4 9 36, তার মানে 9 এফিসিয়েন্সি বেরিয়ে যাচ্ছে। এ 5, তার মানে বি এখান থেকে কত হতে হবে? 4 হতে হবে, তাই না? তার মানে বি টোটাল কাজটা কতদিনে কমপ্লিট করবে? না টোটাল ইউনিট অফ ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে 90 ডেজে বি টোটাল কাজটা কমপ্লিট করবে। এলসিএম মেথডে সুবিধা হবে। এটা বলো। A and B also can do a piece of work in 45 and 40 days respectively. They began the work together, but A left after some days and B finished the remaining work in 23 days. A left after how many days? তাহলে কি করবো আমরা? দেখো, এলসিএম মেথড আমরা যদি প্রয়োগ করি এখানে, বলছে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক। তার মানে এর ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছে 45, বি এর ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছে কত? 40, তাই না? তো এদের আমি যদি এলসিএম নিয়ে নিই, তার মানে কত হচ্ছে এখানে? 5 9 আর এখানে 5 8। তার মানে এখানে বুঝতে পারছি 8 9 5 সব আসবে। তাহলে এখানে 360 হয়ে যাবে এই এলসিএম। তো 45 দিয়ে ভাগ করলে এখানে কত পেয়ে যাচ্ছি? 8 পেয়ে যাচ্ছি আমরা। 40 দিয়ে ভাগ করলে কত পেয়ে যাচ্ছি? 9 পেয়ে যাচ্ছি। এ আর বি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কি বলছে? এটা টোটাল ওয়ার্ক। হ্যাঁ, নাই, টোটাল ওয়ার্ক। বলছে দে বিগান দ্য ওয়ার্ক টুগেদার, একসাথে কাজটা শুরু করেছে। বাট এ লেফট আফটার সাম ডেজ। তার মানে এ কতদিন বাদে ছেড়ে গেছে আমরা জানি না। এ প্লাস বি কাজটা শুরু করেছে, কাজটা চলছে চলছে, মাঝখানে কোথাও এখানে একটা বলছে এ চলে গেছে। অ্যান্ড বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 23 ডেজ। তার মানে এই বাদ বাকি যে কাজটা আছে, এই কাজটা বি কমপ্লিট করেছে কত দিনে? 23 দিনে, 20 ডেজে। আচ্ছা বি এর এফিসিয়েন্সি কত? 9। তার মানে আমি এখান থেকে বার করে নিতে পারি বি কত ইউনিট কাজ করেছে। তার মানে 23 × 9, তার মানে কত হচ্ছে? 260। তার মানে 260 ইউনিট ওয়ার্ক অলরেডি আমার ডান হয়ে গেছে। তার মানে কতটা ওয়ার্ক এখনো বাকি আছে? তার মানে এ প্লাস বি এই কাজটা কত কত ইউনিট করেছে এখানে? 360 মাইনাস 260। তার মানে এখানে 153 ওয়ার্ক করেছে এ প্লাস বি দুজন মিলে। আচ্ছা এ প্লাস বি দুজন মিলে এখানে এফিসিয়েন্সি কত হচ্ছে? 8 + 9। তার মানে এই কাজটা এ প্লাস বি দুজন মিলে কত দিনে শেষ করবে? 153/8 + 9। তার মানে 17, 17 দিয়ে কাটলে এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি। 9 ডেজ অ্যান্সার। নেক্সট।
P and Q together can do a job in 6 days. তার মানে P plus Q একটা কাজ করে 6 দিনে, বুঝতে পারছেন? Q and R finish the job in 60 by 7 days. P started the work, গোটা কাজ P started the work and work for 3 days. তার মানে P কাজটা শুরু করেছে, 3 দিন ধরে কাজটা করেছে, 3 days. ওকে, এবার বলছে Q and R continued for 6 days. তার মানে Q plus R continued for 6 days. Then the difference of days in which R and P can complete the job. 6 days. তাহলে এদের এলসিএম নিয়ে নিই। মানে 6 আর এখানে 7 আছে, নিচে 7 আছে, তাই না? মানে এলসিএম কত চলে আসবে? 60 চলে আসবে। তার মানে এদের এফিসিয়েন্সি 10 আর এদের এফিসিয়েন্সি তার মানে কেটে যাচ্ছে 7 করে। 6 আর 7 এফিসিয়েন্সি পেয়ে গেলাম। কিউ প্লাস আর বলছে 6 দিন ধরে কাজটা করেছে। তার মানে 6 দিন ধরে করলে 6 × 7, 6 × 7 42 ইউনিট ওয়ার্ক ডান হয়ে গেছে। তো 42 ইউনিট ওয়ার্ক ডান হলে বাদ বাকি আর কত ইউনিট ওয়ার্ক পড়ে আছে এখানে? তার মানে বাদ বাকি আর 60 মাইনাস 42, 18 ইউনিট ওয়ার্ক এখনো পড়ে আছে। এই 18 ইউনিট ওয়ার্ক কে করেছে? না পি করেছে, বলছে 3 দিনে। তার মানে পি এর এফিসিয়েন্সি এখানে বার করে নিতে পারবো, পি এর এফিসিয়েন্সি বার করে নিতে পারবো। কি বললে? হ্যাঁ, 18কে 18কে যে 3 দিয়ে ভাগ দিয়ে দিই, তার মানে 6 পি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম। আচ্ছা, 6 যদি পি এর এফিসিয়েন্সি হয়, কিউ এর এফিসিয়েন্সি কত হবে? 4 হয়ে যাবে, তাই না? কিউ এর যদি এখানে 4 হয়, তার মানে আর এর এফিসিয়েন্সি কত? 3 হয়ে যাবে। আমি সবার ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি পেয়ে গেছি। আর এন্ড পি বলছে কমপ্লিট দ্য জব। তার মানে আর আর পি, আর আর পি টোটাল কত হচ্ছে এফিসিয়েন্সি? 9। আচ্ছা, টোটাল তো এখানে বলেনি, ইন্ডিভিজুয়াল বলেছে। তাহলে পি পি কমপ্লিট করবে কত দিনে? 60/6, 10 দিনে। আর আর এর কথা বলছে, আর তার মানে কত দিনে করবে? ডিফারেন্স কত? 10 days। নেক্সট, Sakshi can do a piece of work in 20 days. Tanaya বলছে is 25% more efficient than Sakshi. আচ্ছা, যদি আমি এফিসিয়েন্সির কথা বলি, সাক্ষী আর তনয়া, তনয়া বলছে 25%, মানে 1/4 মোর এফিসিয়েন্ট। সাক্ষী যদি 4 হয়, তাহলে এফিসিয়েন্সি রেশিও বার করছি এটা। তাহলে তনয়া হবে 5 এফিসিয়েন্সি রেশিও। তাহলে নাম্বার অফ ডেজ টেকেন বাই তানায়া টু ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখবো যে এফিসিয়েন্সি রেশিও কি হয়? ডেজ, ডেজের উল্টো হয়ে যায়, এটা 5 আর 4 হয়ে যাবে, তাই না? সাক্ষীর কথা বলছে 20 দিনে। তার মানে এই 5-এর ভ্যালু কোশ্চেনে বলে দিচ্ছে 20। তার মানে তনয়া কত দিনে করবে? 16 দিনে করবে। এটাই অ্যান্সার। নেক্সট, AMD can বলছে complete our work in 15 days and 10 days respectively. We started doing the work together, but after 2 days we have to leave, and A alone বলছে complete the remaining work. The whole work was completed in, পুরো কাজটা কতদিনে কমপ্লিট হবে? তো এখানে এ আর বি তো ইন্ডিভিজুয়ালি বলে দিয়েছে, তাই না? এ কত বলছে? 15 দিন। বি কত বলছে? 10 দিন। তার মানে এখান থেকে এলসিএম কত চলে আসবে? 30। 15 থেকে 30, 30। কত?
10 হবে। বলছে they started doing the work together but after 2 days he had to leave, মানে একসাথে করেছে। এই যদি টোটাল কাজ হয়, এ আর বি একসাথে কাজ শুরু করেছে, কতদিন করেছে? 2 days করেছে। তার মানে এ প্লাস বি কত? B+2, মানে 5 ইউনিট ওয়ার্ক দুদিন ধরে করেছে, তার মানে 10 ইউনিট ওয়ার্ক এখানে ডান হয়ে গেছে। বলছে এ অ্যালোন কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। তো রিমেনিং ওয়ার্ক কমপ্লিট করতে কত হবে? বাদ বাকি কত পড়ে আছে? 20 পড়ে আছে। এ তার মানে 2, তো 10 দিনে করবে। বলছে হোল ওয়ার্ক কমপ্লিটেড, হ্যাঁ 12 হবে, 10 হবে। এ and বি বলছে ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 days, while বি and সি do the same work in 24 days. সি and এ বলছে 20 days। এলসিএম নিয়ে নেবো আমরা। এবার 30, 24, 20 এলসিএম কত হচ্ছে? 120 হয়ে যাবে এখানে। তার মানে 3, 4 আর 24, 5, 24, 120, 20, তার মানে 6। এবার এ বি সি এর এফিসিয়েন্সি বের করতে পারবো? আমরা বললাম হ্যাঁ পারবো। আমি যদি এখানে সবগুলো যোগ করে দিই, তাহলে এখান থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কত পেয়ে যাবো? 4 প্লাস 5 প্লাস 6, তার মানে 15। তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি কত পাচ্ছি? 7.5 পেয়ে গেলাম এফিসিয়েন্সি, 7.5। এবার বলছে দে অল টুগেদার ওয়ার্ক টুগেদার ফর 10 days, সবাই 10 দিনের জন্য কাজ করেছে। তার মানে এ প্লাস বি প্লাস সি 10 দিনের জন্য, তার মানে কত ইউনিট করবে? 7.5 ইন্টু 10, 75 ইউনিট কাজ এরা করে নিয়েছে, তাই না? তার মানে বাদ বাকি কত পড়ে আছে? 120 মাইনাস 75, 45 ইউনিট পড়ে আছে। এবার বলছে when B and C leave, B আর C চলে গেছে, how many days more will take to finish the work? তার মানে বাদ বাকি আর কত সময় লাগবে? কে পড়ে আছে এখানে? এ পড়ে আছে, তার মানে বাদ বাকি কাজ এ করবে 45। আচ্ছা, এর এফিসিয়েন্সি আমরা জানি না, এর এফিসিয়েন্সি বার করতে হবে। বি প্লাস সি এখানে কত? বি প্লাস সি হচ্ছে 5, তার মানে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে? 2.5 পেয়ে গেলাম। 2.5 দিয়ে আমি যদি এখানে ভাগ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকছে? তার মানে এখান থেকে একটা শূন্য চলে যাবে, 5, 5, 9 আর 5, 18। এটা বলো। এই অঙ্কটা এইভাবে করতে পারি। এ বলছে ওয়ার্ক টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, মানে কি? মানে এর এফিসিয়েন্সি, হ্যাঁ 4, এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1। আমি বলতে পারি এর এফিসিয়েন্সি কত? 2, বি এর এফিসিয়েন্সি কত? 1। এবার বি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, ওইভাবেও করতে পারি, ওইভাবে তো একটা দেখিয়ে দিলাম। ওই জন্য এবার অন্য মেথডে দেখাচ্ছি, এলসিএম মেথডে দেখাচ্ছি। কি বলছে? কমপ্লিট ওয়ার্ক 12 days। আমরা টোটাল ইউনিট অফ ওয়ার্ক কি করে বের করবো? এফিসিয়েন্সির সাথে এই টোটাল নাম্বার অফ ডেজ গুণ করলেই তো এখানে টোটাল ইউনিট অফ ওয়ার্ক বেরিয়ে যাবে। তার মানে বলছে যে এ আর বি টুগেদার ক্যান ফিনিশ, দুজন মিলে কতদিনে ফিনিশ করতে পারবে? তাহলে এ প্লাস বি 12, টোটাল কত? 3, তার মানে 4 হয়ে যাবে answer। কিংবা তুমি রেশিও দিয়েও এটা করতে পারো, রেশিও দিয়ে একটা দেখালাম, ওই জন্য এটা এলসিএম মেথডে দেখিয়ে দিই।
হ্যাঁ, তো করো, এখন বসে বসে করো। দেখো, এ এন্ড বি বলছে ক্যান ডু ইন 8 ডেজ, আর বি আর সি বলছে, আচ্ছা ডাটাগুলো আমরা লিখতে থাকি। এ আর বি বলছে 8 ডেজ, বি প্লাস সি বলছে এখানে ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 12 ডেজ। এ প্লাস বি প্লাস সি টুগেদার ক্যান ফিনিশ, তার মানে এ প্লাস বি প্লাস সি টুগেদার ক্যান ফিনিশ 6 ডেজ বলছে। এ আর সি টুগেদার বলছে, তাহলে এ আর সি এর এফিসিয়েন্সি লাগবে আমাদের, বুঝতে পারছি। তাহলে এখানে টোটাল এলসিএম কত হয়ে যাবে? এলসিএম 24। 3 8 এ 24, 12 × 24, 4 6 24। ঠিক আছে। আচ্ছা তাহলে এ প্লাস, এইট, তার মানে এখান থেকে এ আর সি বলছে, এ আর সি এর আমার শুধু এফিসিয়েন্সি লাগবে, তাই না? আচ্ছা এ প্লাস বি এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? এ প্লাস সি লাগবে আমাদের। এ প্লাস বি দেখতে পাচ্ছি, এবিসি কত? এবিসি হচ্ছে 4, এ প্লাস বি 3, তার মানে সি এখান থেকে কত? 1 পেয়ে গেলাম, সি 1 পেয়ে গেলাম। আচ্ছা বি কত, এ কত হবে তাহলে? বি প্লাস সি বলছে 2, এ প্লাস বি প্লাস সি বলছে আবার 4, তাহলে এর এফিসিয়েন্সি এখান থেকে 2 পেয়ে যাবো আমরা। তার মানে 2 + 1, এ প্লাস সি, তার মানে 3 এফিসিয়েন্সি। টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত? টোটাল ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে 24। আর তাহলে এ প্লাস সি 3, তার মানে 8 দিনে টোটাল কাজটা শেষ করতে পারে। ওকে, দেখা যাক। টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, পাইপলাইন সিস্টেম করবো তারপরে আমরা, আর তারপরে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস আছে, মেন ওমেন মিলিয়ে আছে, সবগুলোই করবো। কোনো প্রবলেমের ব্যাপার না, সব হয়ে যাবে। টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপলাইন সিস্টেম তো একই। এটা করো। এ প্লাস বি বলছে টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ। বি প্লাস সি এলসিএম 60 হয়ে যাবে, 3 আর 2। এবার কি বলছে? এ স্টার্ট দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক অন ইট ফর 5 ডেজ। এ স্টার্ট দ্য ওয়ার্ক, 5 দিন ধরে ভাই কাজ করেছে, এ 5 দিন ধরে কাজ করেছে। বি টেক্স আপ অ্যান্ড ওয়ার্ক ফর বলছে 15 ডেজ, তার মানে বি 15 দিন ধরে কাজ করেছে ভাই। ফাইনালি সি বলছে ফিনিশ দ্য ওয়ার্ক ইন 18 ডেজ, 18 দিনে কাজটা শেষ করে দিয়েছে সি। এবার বলছে নাম্বার অফ ডেজ ইন হুইচ সি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক হ্যার ডুইং ইট সেপারেটলি, মানে একা একা যদি কাজ করে তাহলে সি 24, তাহলে সি কাজটা একা একা করলে কত দিনে শেষ করতে পারবে?
আচ্ছা ভাই, এখান থেকে একটা জিনিস দেখে বলো, আমি এ আর বি এর এফিসিয়েন্সি জানি, এ আর বি এর আলাদা আলাদা এফিসিয়েন্সি তো জানি না। বি আর সি এর এফিসিয়েন্সি জানি, বি আর সি এর আলাদা আলাদা এফিসিয়েন্সি তো জানি না। তাই বললাম এখান থেকে এ 5 দিন ধরে কাজ করছে, বি 15 দিন ধরে কাজ করছে। তার মানে এই 5 দিন ধরে যে কাজটা চলছে, এই 5 দিনের কাজ আমি এ আর বি কে একসাথে মিলিয়ে করিয়ে দিই, এ আর বি কে একসাথে মিলিয়ে করিয়ে দিই। বি 5 দিন কাজ করে নিল, বাদ বাকি বি এর কতদিন পরে আছে ভাই? বি এর তো আর 10 দিন পরে আছে। সি বলছে 18 দিন ধরে কাজ করছে। আমি বললাম বি আর সি কে আমি এই 10 দিন ধরে একসাথে কাজ করি, বাদ বাকি বললাম যে সি, ভাই তুই 8 দিনে কাজটা শেষ করবি। হয়ে গেল। 5 দিন ধরে যদি কাজ করে এ আর বি, তার মানে 5 দুগুণে 10 ইউনিট ওয়ার্ক করবে এখানে। এখানে যদি 10 করে বি আর সি, তার মানে 3, তার মানে 30 ইউনিট ওয়ার্ক কাজ করবে, তার মানে 40 ইউনিট ওয়ার্ক এখানে অলরেডি ডান হয়ে গেল। বাদ বাকি কত পড়ে আছে? 20 ইউনিট ওয়ার্ক পড়ে আছে। এই 20 ইউনিট ওয়ার্কটা কে করবে ভাই? সি করবে। তার মানে একদিনে কত ইউনিট করছে, সি এর এফিসিয়েন্সি এখান থেকে বার করে দিতে পারবো। 8/20, তাই না? তার মানে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 5 এ 20, তার মানে 5-এর হাফ করলে এখানে পেয়ে যাচ্ছি 2.5। 2.5 এখান থেকে বেরিয়ে গেল সি এর এফিসিয়েন্সি। টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত? 60। তার মানে সি একা কাজটা কত দিনে করবে? 2.5, তার মানে 24 দিনে কমপ্লিট করবে। এটা করো। এটা খুব সোজা আছে। ও দাদা, এলসিএম কি করে নেবে? ভাই এখানে 50 আছে, 75 আছে, 20 আছে, সিম্পল হিসাব। আমি এখানে কেটে দেবো। 25 দুগুণে 50 হয় জানি, 25 3-এ 75 হয় জানি, 4 5-এ 20 হয় জানি। আচ্ছা ভাই, আমি যদি 25 তুলে নিই, তার মানে এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, 25-এর মধ্যে একটা 5 আছে, এটার মধ্যেও একটা 5 আছে, 5-এর গল্প শেষ। এখানে দেখতে পাচ্ছি 4 আছে আমার একটা, তার মানে একটা 4 দিতে হবে। এবার 4-এর মধ্যে তো একটা 2ও আছে, তার মানে এটাও তো ঢুকে গেল, তাই না? আর একটা কিসের অভাব আছে এখানে? 3-এর অভাব আছে, তাই না? তার মানে 3 এখান থেকে আমি ঢুকিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে 4 25-এ 100 আর 3-এ 300 মিলিয়ে। এক্স্যাক্টলি 20 days। আই ডান ইট হয় না। আই ডিড ইট। কারণ হলো জি3 ভাই কখনো একা একা আসতে পারে না।
হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্ব লাগবে, ভি3 কখনো একা একা তুমি ইউজ করতে পারবে? এটা হেল্পিং ভার্ব লাগবে তো। এরকম কটা করো। কে জানে, আমি অঙ্ক পড়িনি। এ আর বি বলছে টুগেদার পিস এত, এ আর সি বলছে টু এত, এ ওয়ার্ক বলছে এত, ওয়ার্ক বলছে এত, একই তো, একই, সেম ম্যাথ। বি এর এফিসিয়েন্সি বার করে নাও, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে বি এরটা পেয়ে যাবে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। বি কে ঢুকিয়ে দাও, কাজ হয়ে যাবে। 5 দিন কোথায় করছো তুমি? হ্যাঁ, তো এ আর বি দুজন মিলে 5 দিনের কাজটা করবে। হ্যাঁ, 48। এগুলো না দেখে দেখে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। যতদিন না করবে ততদিন হবে না। চলো, 48, 4 × 48, 3 × 48। তাহলে এবার কি বলছে? এই ওয়ার্ক ফর বলছে, এ বলছে ভাই 5 দিন ধরে কাজ করে, বি বলছে এখানে 7 দিন ধরে কাজ করে, সি বলছে বাকি কাজটা কমপ্লিট করে ফেলে 13 দিন। এবার ভাই আমি ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি তো এদের জানি না, ফেসে গেলাম। তাহলে আমি বললাম যে তাহলে কি করব, না আমি ফাঁসিনি, আমি রাস্তা বের করে নেবো। না কি রাস্তা বের করব? আমি বললাম যে এ 5 দিন ধরে কাজ করছে, কি টোটাল এখানে 7 দিন করছে, মানে বি নিজে 7 দিন করছে। আমি বললাম এ আর বি কে এখানে আমি একসাথে 5 দিন কাজ করিয়ে দিই, তাহলে বি এর কতদিন পরে থাকলো ভাই? বি এর আর 2 দিন পরে থাকলো, তাই না? এবার বললাম যে ওই 2 ডেজ বি কে একা করালে তো হবে না, কেননা বি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি জানি না। আমি বললাম সি কেও এর মধ্যে টেনে নি। আমি বললাম সি কেও আই দলে আয়। তাহলে সি 2 দিন ধরে বি এর সাথে কাজ করে নিল, বাকি তার মানে সি 11 দিন ধরে কাজ করে কাজটা কমপ্লিট করে দিল। ওকে, এবার এখান থেকে এ প্লাস বি তার মানে কত? 4×5 = 20। বি প্লাস সি তার মানে এখানে কত? 3×2 = 6। তোমার 26 ইউনিট ওয়ার্ক অলরেডি ডান হয়ে গেছে, তার মানে 48 থেকে 26 মাইনাস করলে বাকি কত পড়া থাকছে ভাই? 22 দিন পরে থাকছে, তার মানে 22 দিনে, সরি, 22 ইউনিট ওয়ার্ক পরে থাকছে। 22 ইউনিট ওয়ার্ক সি করছে 11 দিনে। সি এর এফিসিয়েন্সি কত ভাই? 2 পেয়ে গেলাম। সি এর এফিসিয়েন্সি যদি 2 হয়, বি এর কত ভাই? বি এর 1। জিজ্ঞেস করেছে বি একা কাজটা কতদিনে করবে, তার মানে বি 48/1, তার মানে 48 দিনে কাজটা একা করতে। নেক্সট। এগুলো কিছুই নেই, এগুলো বাড়িতে করে নেবে। তো দিনের জায়গায় এগুলো ঘন্টা দেওয়া আছে, আর কিছু নেই। ঠিক আছে, নেক্সট। নেক্সট।
আচ্ছা চলো, এই যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ করবো আমরা, বলো এটা বলো। এটা হয়ে গেল না? কত অ্যান্সার? এক্স্যাক্টলি 9। এ তার মানে কাজ করছে কত, 16 দিনে। বি তার মানে কাজ করছে কত, 12 দিনে। সি তার মানে 4 × 48, তোমার টোটাল 7, তাই না? তোমার 4 দিন 4 × 7 = 28, তাই তো? 28 মাইনাস করে দেবে, তার মানে কত হচ্ছে? না, সব। এ ওয়ার্ক টুগেদার ফর 4 days। 28 দিতে হবে নাকি? টোটাল নাম্বার অফ ডেজ, ঠিক আছে, তবে নয়। নো, বি হবে না। একটু কথা ভুল হয়েছে। বি হবে অপশন, 8 days 6 hours। আচ্ছা, এটা এলসিএম মেথডে তো করতেই পারবে, তাই না? এলসিএম মেথডে তো করতেই পারবে। এলসিএম মেথডে দেখাবো। এইট ডেজ 6 hours হবে তো, দুজনেরই 8 hours কি করে বেরোচ্ছে? আচ্ছা করি। এ বলছে, হ্যাঁ 33/4 আছে তো। এক্স্যাক্টলি 24 ঘন্টা, তার মানে 4 × 6 = 24 হচ্ছে। হ্যাঁ, 1 4 মানে তো 6 ঘন্টা হচ্ছে। 4 × 6 = 24, আমরা তো 24 কে গুণ দেবো না 1 4 দিয়ে। এটা 6 hours হচ্ছে। তো এটা এলসিএম মেথডে করেছো, তাই তো? আচ্ছা, আমরা একটু অন্যরকম ভাবে ভাবি। এলসিএম মেথডটা আমরা পারবো, এ আর বি। এ বলছে ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 48 days, 48 দিন করতে পারে। বি বলছে কত, 8 দিনে করতে পারে। দে ওয়ার্ক টুগেদার ফর 12 days, ঠিক আছে? তার মানে কতদিন ধরে এরা কাজ করেছে? 12 দিন ধরে করেছে। এও করেছে, ভাই বিও করেছে 12 দিন ধরে। আচ্ছা, এ যদি 12 দিন ধরে করে, 4 × 12 = 48, মানে 1 4।
তার মানে 5 12 7 মানে 1/5। আচ্ছা 1/4 মানে কত পার্সেন্ট হচ্ছে? 1/4 মানে 25% হয় আমরা জানি। 1/5 মানে কত পার্সেন্ট হচ্ছে? 20% হয় আমরা জানি, তাই না? তার কাজটার কত কত অংশ করে নিয়েছে, কত পার্সেন্ট করে নিয়েছে কাজটার দুজন মিলে? 35% ডান হয়ে গেছে, ওয়ার্ক ডান। 35% ওয়ার্ক ডান। ওকে, তাহলে বাকি কত পড়ে আছে ভাই? 55% ওয়ার্ক পড়ে আছে এখনো, তাই না? আচ্ছা 55% ওয়ার্ক পড়ে আছে আরো, তাই না? আচ্ছা 55% মানে কত? 55/100, তাই না? 5 11 5 20। তার মানে এখনো কতটা ওয়ার্ক করতে হবে? এখনো 11/20 ওয়ার্ক করতে হবে। বলছে ইন হাউ মাচ টাইম উইল বি ফিনিশ 25% অফ দ্য রিমেনিং ওয়ার্ক। তার মানে বি শেষ করতে পারবে 25% ওয়ার্ক, তাই তো? আচ্ছা, রিমেনিং ওয়ার্ক কত? রিমেনিং ওয়ার্ক হচ্ছে 11/20। কত বলছে? না 11/20 25% ওয়ার্ক আবার কমপ্লিট করতে হবে বি কে। 25 মানে কত? 1/4। আরে বি একটা গোটা কাজ কতদিনে কমপ্লিট করতে পারে? 60 ডেজে। তুমি এটাই ক্যালকুলেট করো, দেখো বেরিয়ে যাবে এটা। তোমার তারপর 5 দিয়ে কাটলে 33/4, 8 আওয়ার্স, সরি 8 ডেজ, 6 আওয়ার্স। ভাই বলছে এ বি সি ওয়ার্কিং টুগেদার কমপ্লিট আ জব ইন 18 ডেজ। তার মানে ভাই এ প্লাস বি প্লাস সি একটা কাজ কমপ্লিট করতে পারে কত দিন? 18 ডেজ। এ অ্যান্ড বি টুগেদার ওয়ার্ক বলছে টুয়াইস অ্যাজ সি। তার মানে এ প্লাস বি টুগেদার না কত করতে পারে? টুয়াইস ওয়ার্ক করতে পারে, মানে দুই কাজ করতে পারে যদি সি এক করে। ঠিক আছে, এবার বলছি এ অ্যান্ড সি টুগেদার ওয়ার্ক থ্রাইস অ্যাজ মাচ অ্যাজ বি। তার মানে থ্রাইস তিন কাজ করতে পারে যখন ও করবে এক। ওকে, জিজ্ঞেস করেছে এ অ্যালন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন, কতদিনে করবে এ অ্যালন? আচ্ছা ভাই একটা কথা বলো, এখানেও গোটাটা আমি যদি দেখি এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে। আচ্ছা একটা জায়গায় এ প্লাস বি প্লাস সি এর রেশিও আমি বার করছি, এখানে কত? 2 আর 1 এ 3। এখানে এ প্লাস বি প্লাস সি কত? 4। তার মানে এখানে 3, এখানে 4। কি করে পসিবল? তার মানে আমি বললাম যে ভাই রেশিও দুটো ইকুয়েট করতে হবে। আমি বললাম যে এইটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও আর এইটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? উপর নিচে বোধ করতে হবে। হ্যাঁ? উপর নিচে বোধ করতে হবে। তার মানে এখানে 4 দুগুণে 8 আর 4, এখানে কত হচ্ছে? 3 দুগুণে 9 আর 3, লাভ কি হলো আমার? 4 আর 8 দেখো 12, 9 আর 3 এখানে 12। তার মানে এ প্লাস বি প্লাস সি এখানেও 12, এ প্লাস বি প্লাস সি এখানেও 12। এবার আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা টোটাল ওয়ার্ক এখান থেকে বার করতে পারবো? টোটাল ওয়ার্ক এখান থেকে কত হবে? 18 দিনে তো শেষ করছে, তাই না? আর টোটাল কত? না 12। তার মানে 18 গুণ 12 টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল। এবার আমি যদি বলি এ অ্যালন, এ অ্যালন কতদিনে শেষ করবে টোটাল ওয়ার্ক? 18 গুণ 12। এর এফিসিয়েন্সি লাগবে আমাদের, তাই না? বি এর এফিসিয়েন্সি এখানে 3 দেখতে পাচ্ছি। এ প্লাস বি এখানে কত? 8। তার মানে এ কত হয়ে যাবে ভাই? এ 5 হয়ে যাবে। এ 5 হয়ে যাবে। তার মানে 5 দিয়ে ভাগ দিয়ে দেবো। 5 দিয়ে ভাগ দিলে এটা কত কত বেরোচ্ছে ভাই? 43.2 বেরোবে। ডেজ বলেছে, এত দিন টাইম লাগছে। তার মানে এত দিন, 43 দিন তো আছেই, আর সামথিং আওয়ার এখানে হবে, আওয়ারটা এখানে বার করে নিতে পারবে। হ্যাঁ
মানে এটা কোনটা বুঝতে পারেনি বলো? এটা আমি দেখলাম যে এখানে এ প্লাস বি প্লাস সি টোটালটা আমি যদি যোগ করে দিই এ প্লাস বি প্লাস সি হচ্ছে, এখানেও এ প্লাস বি প্লাস সি হচ্ছে, এখানে এ প্লাস বি প্লাস সি টোটাল কত, 2 আর 1 3 হচ্ছে, এখানে এ প্লাস বি প্লাস সি কত, 3 আর 1 4 হচ্ছে। আমি বললাম দুটো তো সমান না, তার মানে এটাকে আমি 4 দিয়ে গুণ দিয়ে দিই, এটাকে 3 দিয়ে গুণ দিয়ে দিই, রেশিও ইকুয়েট করছি আর কিছুই না। ফার্স্ট ফার্স্ট। তো দেখো, এখানে আমাদের অ্যাপ্রোচ কি থাকবে, এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক বলছে, এ ক্যান কমপ্লিট 25% অফ এ ওয়ার্ক ইন 15 days, মানে 25% কাজ, হ্যাঁ 12 হবে, 25% করতে পারে 15 দিনে, ঠিক আছে। হি ওয়ার্কস ফর বলছে 15 days অ্যান্ড বি অ্যালোন ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন বলছে 30 days। ওকে, দেখো, তার মানে এর ক্ষেত্রে এখানে কি বলছে, এর ক্ষেত্রে বলছে 25% ওয়ার্ক ও করতে পারে ভাই 15 দিনে, 15 ডেজে করতে পারে। বাদ বাকি কাজ কে করছে, বি করছে, তার মানে 75% ওয়ার্ক এ 30 দিনে করছে, 30 দিনে করছে। আচ্ছা, কোশ্চেনে কি জানতে চেয়েছে, কোশ্চেনে জানতে চেয়েছে এ আর বি ওয়ার্কিং টুগেদার ফিনিশ 50% অফ দ্য সেম ওয়ার্ক। ভাই, টোটাল কাজের 50% জানতে চেয়েছে, তার মানে এখানে আমরা কি 100% বের করব, করবো না, এখানে আমি ডাইরেক্ট 50% বার করবো, তার মানে আমি এখান থেকে দেখবো যে এ 50% ওয়ার্ক ডান করে কত দিনে ভাই, 30 দিন। বিয়ের ক্ষেত্রে দেখবো এখানে আমি যদি কেটে দিই 3 দিয়ে, তার মানে 3 25-এ 25%, 3 10, তাহলে 25% 10 দিনে করতে পারে, তার মানে এখানে 50% 20 দিনে করবে। এবার লাগিয়ে দাও এলসিএম, 30 আর 20, টোটাল ইউনিট অফ ওয়ার্ক 60, তার মানে 3 আর 2, টোটাল টাইম তাহলে কত লাগবে, 12 দিন, ঠিক আছে। আমরা এখানেই 50% বার করে নেবো, টোটাল ওয়ার্ক বার করে ওইটাকে আর হাফ করবো না, ঠিক আছে। হুম।
20। এটা সোজাই আছে, আর দেখানোর দরকার আছে। নেক্সট 20 হবে, এটা বাড়িতে করে নিই। এটা বলো, তুমি তো মুখে মুখে অ্যান্সার বলা উচিত। এলসিএম, এলসিএম মুখে মুখে বার করো। 7 আর 40-এর এলসিএম কত হবে? 120। মুখে মুখে এখানে ভাগ দাও, 120-কে 40 আর 60 দিয়ে ভাগ দাও। 3 2, তার মানে 120-কে 3 আর 2 কত হচ্ছে ভাই? 5। বলছে both of them start working together and 4 days before the schedule completion a drops out। আর বলছে by how many days is the work extend beyond the normal schedule। তার মানে কতদিন এক্সটেন্ড করবে? হ্যাঁ, ভাই একটা কাজ করতে পারি। এ কাজ করছে কত? 40। বি কাজ করছে কত? 60। আমি যদি এলসিএম নেই, 120 হচ্ছে। এর এফিসিয়েন্সি এখান থেকে কত বেরোচ্ছে? 3। বি এর এফিসিয়েন্সি কত বেরোচ্ছে? 2 বেরোচ্ছে। বলছে বোথ অফ দ্য স্টার্ট টুগেদার and 4 days before the 4 days before the scheduled completion। 4 দিন আগে শেষ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এ ড্রপস আউট, একে ড্রপ করা হলো বাই হাউ মেনি ডেজ ইজ দ্য ওয়ার্ক এক্সটেন্ড বিয়ন্ড দ্য নর্মাল শিডিউল। একে যদি ড্রপ করা হয় তাহলে কাজটা আর এক্সট্রা কতদিন লাগবে? এক্সট্রা কতদিন লাগবে? আচ্ছা, একে যদি আমি ড্রপ করে দিই ভাই, তাই না? একটা জিনিস ভালো করে বোঝো, 4 দিন আগে কাজটা শেষ হয়ে যাচ্ছে। কেন শেষ হয়ে যাচ্ছে? এ আর বি দুজন মিলে কাজটা করছে, তাই না? এ আর বি দুজন মিলে কাজটা করছে, এই জন্যই 4 দিন আগে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি একে ড্রপ করে দিই, তাহলে ওই 4 দিন আগে যে কাজটা শেষ হয়ে যাচ্ছিল, কেন হচ্ছিল? এ প্লাস বি দুজন মিলে করছে। 4 দিন
এবার একে ড্রপ করে দেওয়া হলো, একে ড্রপ করার পরে ওই যে 4 দিনের ওই কাজটা কাকে করতে হবে? ওই কাজটা বি কে একা করতে হবে কি হবে? সেটা আগে বলো। এইটুকু বোঝা গেছে? এইটুকু এইটুকু না বোঝা গেলে বলো। বুঝতে পেরেছো? যদি এইটুকু বুঝতে পারো, তাহলে ওই 4 দিনের কাজ এ কতদিন করছে? 4 দিন করছে। ওটার মধ্যে তো বিও ঢুকে আছে, তাই না? ওই 4 দিনের মধ্যে তো বিও ঢুকে আছে, সেই জন্য এই কাজটা শেষ হচ্ছে 4 দিন আগে। এবার ওই 4 দিনে এ কতটা কাজ করবে ভাই? 12 ইউনিট কাজ করবে। করবে। এই কাজটাই বি কে একা করতে হবে। এক্সট্রা এই কাজটাই বি কে একা করতে হবে। কতদিনে করবে? 6 দিন। এটা আছে। বোঝা গেল কি যাই? বৃষ্টি আসবে মনে হচ্ছে। এগুলো হয়ে যাচ্ছে। ও জলদি জলদি আনসার বলো। চল্লিশ হয়েছে, একটা 40। এটা সোজা গেছে। এটা করে দিন। নেক্সট। হোমওয়ার্ক গুলো কিন্তু করতে হবে, এমন না যে আমি দিয়ে দিচ্ছি পড়ে থাকলো। খতরনাক এলসিএম এর কিছুই নেই ওখানে, দেখো 92 এলসিএম নিলেই হয়ে যাচ্ছে। 4 বার যাইতে এসিএম। ভুল করেছো। আচ্ছা, এখানে এফিসিয়েন্সি বলছি না, এফিসিয়েন্সি তো বাড়ি করে নিয়েছো। এক্স ওয়াই জেড কত কত বেরিয়েছে ভাই? মানে এখানে 46, 2, 2 আর 4। তো আমি বললাম যে এখান থেকে এত, এই হচ্ছে টোটাল ওয়ার্ক আমার। তো এক্স এখান থেকে কতদিন করেছে ভাই? 7 ডেজ করেছে। তার মানে আর দেখুন, 14 ইউনিট কাজ করে নিয়েছে। এবার বলছে ওয়াই জয়েন হয়েছে 7 দিন বাদে। 7 দিন এক্স করে নিয়েছে, তাহলে ওয়াই জয়েন হয়েছে। এখানে কে করেছে? এক্স প্লাস ওয়াই করেছে। কতদিন করেছে জানি না। ইস বলছে গ্রেট জয়েন দেন আফটার 8 ডেজ।
8 দিন বাদে জেড জয়েন করলো। তার মানে এখানে এক্স আর ওয়াই কতদিন কাজ করেছে ভাই? একদিন কাজ করেছে, 1 ডে কাজ করেছে। তো এক্স আর ওয়াই এখান থেকে 3 ইউনিট, তার মানে 3 ইউনিট কাজ করা হয়েছে। এখানে কি আছে ভাই? এক্স ওয়াই জেড আছে, তাই না? হচ্ছে ডে বিগিনিং, দেন হাউ মেনি ডেজ ইট ওয়াই ওয়াই, ওয়াই কতদিন ধরে কাজ করে। তার মানে এক্স ওয়াই জেড এখান থেকে কত কাজ করেছে ভাই? টোটাল ইউনিট অফ ওয়ার্ক এখান থেকে কত বেরোলো? 17 বেরোলো। তার মানে এখানে 92 থেকে এখানে 17 মাইনাস করতে হবে। তার মানে বাদ বাকি কত, কত ওয়ার্ক এখানে পড়ে থাকলো ভাই? 17 মাইনাস করলে 75 হচ্ছে, তাই না? 75 ইউনিট ওয়ার্ক এক্স ওয়াই জেড করেছে, তার মানে 4 5 60 দিয়ে ভাগ দিতে হবে। তার মানে আমরা ডেজ পেয়ে যাবো, তাই না? একবার যাবে শূন্য, আর 5/7 করে থাকছে। ওয়াই কতদিন করেছে? আগেও তো আরো একদিন কাজ করেছে ওয়াই। তার মানে ওয়াই 10 প্লাস 5/7, 11/5। অঙ্কটাতে আর ছিল কি? ওই জায়গাটাতেই তো ছিল, আর কি ছিল? সম্পূর্ণ জিনিসটা, we can do a piece of work in বলছে 6 hours, তার মানে বি 6 ঘন্টায় কাজ করে ভাই। বি আর সি বলছে টুগেদার, তার মানে বি প্লাস 4, এ প্লাস বি প্লাস সি টুগেদার কত বড় হচ্ছে? 3 6 7 8, 8/3। তো এলসিএম আমরা কত নেবো ভাই? এলসিএম 6 4 আর 8, এলসিএম কত হচ্ছে? 24। এফিসিয়েন্সি কত হচ্ছে? 4 6 24, 4 6 24। আর এখানে 8 দিয়ে কাটলে 3, আর 3 গুণ হয়ে যাবে 9। আমরা ভাগ করবো না? কত ভাগ করবো এটা দিয়ে? মানে ভাগ করলে কত হবে? 24 গুণ করলে কি হবে? সরি, 3। 3/8 হয়ে যাবে, গুণ করলে উল্টে যাবে তো। এদিকে কাটো, 3 থেকে 9 বেরোচ্ছে, তো 9 পেয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে কি জিজ্ঞেস করেছে? এ প্লাস বি। এ প্লাস বি এর আগে এফিসিয়েন্সি লাগবে আমাদের, টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত? বি এর কত? 6। এর আমরা জানি না। বি প্লাস সি এখানে কত? 4, টোটালটা 9। তার মানে এখান থেকে 4 5 6 কি 2 বলতে পারি। এ প্লাস বি তার মানে 7 ডাইরেক্ট বেরিয়ে যাবে। 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 7 21। বেশ, কোথায় বোঝেন? 24/7 করেছি ভাই। এখানে বি এর এফিসিয়েন্সি কত? 4। বি প্লাস সি কত? 6। তার মানে সি এখান থেকে কত? বি 4 হলে সি 2 হবে। আর এখানে এ বি সি হচ্ছে 9। সি যদি ভাই 2 হয়, তাহলে এ প্লাস বি কত হবে? 7 হবে। এটা তো জিজ্ঞেস করেছে। আচ্ছা, নেক্সট কনসেপ্ট ভাই, যদি কখনো কোশ্চেনে এরকম বলে দেয় যে এ প্লাস বি একটা কাজ করে এক্স দিনে, আর বি এ কাজ করে, এ সেই সেম কাজ করে এক্স প্লাস এ ডেজে, বি সেম কাজ করে এক্স প্লাস বি ডেজে, তাহলে এখানে এক্স এর ভ্যালু কি হয়? রুট এ বি হয়ে যায়। এক্স এর ভ্যালু রুট এ বি হয়ে যায়। এই জিনিসটা মনে রাখতে হবে। সেটা, হ্যাঁ,
আচ্ছা এখান থেকে এই সবগুলো ডেস তো এক্স এর ভ্যালু রুট ওভার এ বি হয়ে যাচ্ছে। কি করে পাচ্ছি এটা? আমি যদি বলি এ প্লাস বি, কোশ্চেনে বলে দিয়েছে এক্স ডেজে কাজ করতে পারে। আচ্ছা এ সেই কাজটা কতদিন করে? এক্স প্লাস এ ডেজে করে, তাই না? আমি যদি এলসিএম নিই তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, এক্স ইন্টু এক্স প্লাস এ হয়ে যাবে। আচ্ছা তাহলে এক্স দিয়ে আমি যদি ভাগ দিয়ে দিই, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত বেরোবে? এক্স প্লাস এ বেরিয়ে যাবে, তাই না? আচ্ছা তাহলে এর এফিসিয়েন্সি এখান থেকে কত বেরোবে? এক্স প্লাস এ দিয়ে ভাগ দিয়ে দিলে এক্স বেরিয়ে যাবে, এফিসিয়েন্সি পেয়ে গেলাম এক্স প্লাস এ আর এক্স, তাই না? এবার তোমাকে কোশ্চেনে বলে দিল যে বি আছে আর একজন, বি না কি করে এক্স প্লাস বি দিয়ে কাজটা শেষ করতে পারে, তাই তো? আচ্ছা, তাহলে বি এর এফিসিয়েন্সি এখান থেকে কত হবে? এ প্লাস বি, এখানে এক্স প্লাস এ হচ্ছে এক্স, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? এ হয়ে যাবে, এ হয়ে যাবে, বি এর এফিসিয়েন্সি এ হয়ে যাবে। আচ্ছা টোটাল ইউনিট অফ ওয়ার্ক আমরা কি করে বার করি? এফিসিয়েন্সির সাথে দিন গুণ করে আমরা বার করি, তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি এ ইন্টু এক্স প্লাস বি, দিন গুণ করে বলতে পারি। আচ্ছা টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত আছে? এক্স ইন্টু এক্স প্লাস এ, তার মানে এটার সাথে আমি বলতে পারি এক্স ইন্টু এক্স প্লাস এ, এটা সমান সমান এক্স ইন্টু এক্স প্লাস এ। এখান থেকে এ এক্স প্লাস এ বি, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এ এক্স থেকে এক্স কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এবি পড়ে থাকলো, এক্স ইকুয়াল টু রুট এবি। দেখাচ্ছি কাজ, এই যে করো, কাজ করো। দশ প্রিন্টেড। তার মানে এখানে কোশ্চেনে কি বলছে? এ প্লাস বি কতদিনে কাজ করে ভাই? এক্স ডেজে কাজ করে। এ এন্ড বি বলছে ক্যান ডু দ্য সেম ওয়ার্ক, তার মানে এ কাজটা কতদিনে করছে? এক্স প্লাস 8 ডেজে করছে। বি কাজটা কতদিনে করছে? এক্স প্লাস 18 ডেজে করছে, তাই তো? কি বলেছিলাম এখান থেকে এক্স এর ভ্যালু ভাই কি বেরিয়ে যায়? 18 গুণ 8, 8 18 144 রুট করলে 12 বেরিয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু 12 পেয়ে গেলাম। জিজ্ঞেস করেছে এ প্লাস বি টুগেদার উইল কমপ্লিট 5/6 অফ দ্য সেম ওয়ার্ক, তার মানে 12 × 5/6 করলে 10 ডেজ বেরিয়ে গেল। এটাই তো জানতে চাইছি। এটা করো। ভাই পি প্লাস কিউ বলছে পি প্লাস কিউ ক্যান কমপ্লিট এ সার্টেন ওয়ার্ক ইন x-2 days। ওকে, বলছে ওয়ার্কিং পি অ্যান্ড কিউ ক্যান ডু দ্য সেম ওয়ার্ক। তো পি কতদিনে করছে? এক্স প্লাস 2.5 ডেজে, আর কিউ বলছে কতদিনে করছে? x+6 ডেজে। ওকে, পি অ্যান্ড কিউ বলছে টুগেদার উইল কমপ্লিট 2/3 অফ দ্য সেম ওয়ার্ক। আচ্ছা পি প্লাস কিউ এখানে x-2 দিয়ে দিয়েছে, তাই না? ভাই এটাকেই আমরা ক্যাপিটাল এক্স এর সমান ধরে নিই, x-2 কে বুঝতে পারি, বুঝতে পারি। আমি বললাম যে এখান থেকে এক্স প্লাস 2.5 আছে, তাই না? তার মানে এখান থেকে x-2 আলাদা করে আমরা বার করে নিতে পারবো। আমি বললাম হ্যাঁ, x-2 আমি যদি আলাদা করে বার করে নিই, আর একটা আমাকে এখানে 2 যোগ করতে হবে, তার মানে 4.5 হয়ে গেল। তার মানে এখান থেকে ক্যাপিটাল এক্স প্লাস 4.5 পেয়ে গেল। এখান থেকে x-2 বার করে নেবো।
তাহলে এখান থেকে 6 7 8 হয়ে গেল ভাই। তার মানে এখান থেকে ক্যাপিটাল এক্স প্লাস 8 হয়ে গেল। এবার আমাদের কোশ্চেন অনুযায়ী এটা যদি এক্স দিনে করে, এটা এক্স প্লাস 4.5, এটা এক্স প্লাস 8, তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে বার করতে পারবো আমরা। এক্স ইকুয়াল টু রুট ওভার 4.5 গুণ 8 হয়ে যাবে। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে? 5 8 40, 4 8 32, তার মানে 6। এক্স এর ভ্যালু 6 পেয়ে গেলাম। কোশ্চেনে কি জানতে চেয়েছে? পি প্লাস কিউ টুগেদার, তার মানে পি প্লাস কিউ। আচ্ছা, এটা কি বের করলাম আমরা? এটা ক্যাপিটাল এক্স এর ভ্যালু বের করলাম, মানে এক্স মাইনাস টু এর ভ্যালু বের করলাম। তো এক্স মাইনাস টু এর ভ্যালুই তো এখানে 6, তার মানে পি প্লাস কিউ 6 ডেজে করতে পারে আমি বললাম। তাহলে এটারই 2/3 করলে কত হবে? 4 ডেজ। ঠিক আছে, চলো থার্ড। লোডিং হচ্ছে। এটা ভুল কথা, থাকলে অনেকেই থাকে। এই লাইনের সব দিক দিয়ে ছেলে মেয়েদের পাওয়া যায়। বলো। আমার কাছে কত রকম ছেলে মেয়ে পড়ে। বিটেক বিটেক করে পড়তে আসছে, এমবিএ করে পড়তে আসছে। জীবনে কিছু নাই সেটা না, দুনিয়াটাও দেখে নিয়েছে এই জন্য এসছে। কে জানে, আমিও পারবো না। না, দেখো কি বলছে। সি ইজ টুয়াইস এফিশিয়েন্ট অ্যাজ বি। ওকে, তার মানে আমি এ বি সি আগে লিখে দিলাম। সি ইজ বলছে টুয়াইস এফিশিয়েন্ট অ্যাজ এ, তার মানে সি যদি 2 হয় ভাই, একে 1 হতে হবে। বলছে বি টেক্স 5 অ্যাজ মেনি ডেজ অ্যাজ সি, তার মানে কি হবে? এফিসিয়েন্সি তো উল্টে যাবে, তাই না? তার মানে
ই টেক্স 5, তার মানে সি এর এফিসিয়েন্সি 3 আমি বলতে পারি, সি এর এফিসিয়েন্সি 3, বি এর কত 1, তাই না? তো তাহলে তাহলে as many is 5 as many as 3 আছে। তার মানে আমি বললাম যেখানে রেশিও ইকুয়েট করতে হবে আগে। রেশিও ইকুয়েট কি করে করব? তো আমি বললাম যে এটাকে আমি 6 ধরে নিই, ঠিক আছে? তাহলে এটাকে আমি যদি 6 ধরে নিই, মানে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে এটা 2:6 হয়ে যাবে, তাই না? তার মানে এটা 6, এটা 2, আর এটাকেও তো 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তার মানে এটা কি হয়ে যাবে? রেশিও পেয়ে গেলাম 3:2:6, এটা হচ্ছে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। ওকে, এবার কি বলছে? এবার বলছে ইফ দে ওয়ার্ক ইন পেয়ার, প্রথমে এবি কাজ করছে, বিসি, তারপরে সিএ, এইভাবে চলতে থাকছে। স্টার্টিং উইথ বলছে এবি অন দ্য ফার্স্ট ডে, তার মানে প্রথম দিনে কিচ্ছু না, এই 1:2 আছে, এটাকে 3 দিয়ে গুণ করে দাও ভাই। আর এখানে 2 আছে, তার মানে এটাকে 6 বানাবো, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করে দাও। তো A:3 কত পেলাম এখান থেকে? 3:6, 3:6, B:3 এখানে কত পেলাম? 2:3, 2:6, 2:6, রেশিও ইকুয়েট করে দিচ্ছে। তো এবি, এবি বলছে প্রথমে এবি কাজ করছে ভাই ফার্স্ট ডেতে, তার মানে ফার্স্ট ডেতে এ আর বি যদি কাজ করায় তাহলে এখানে 5 ইউনিট ওয়ার্ক ডান হচ্ছে ভাই। তারপরে বি আর সি কাজ করছে সেকেন্ড ডেতে, বি আর সি বলছে, তাহলে কত কত ইউনিট হচ্ছে ভাই? 6, 7। সি আর এ বলছে, সি আর এ করলে কত হচ্ছে ভাই? সি আর এ 9 ইউনিট হচ্ছে, তাই তো? এবার বলছে সেকেন্ড ডে, থার্ড ডে এন্ড সো অন, হাউ মেনি ডেজ আর রিকোয়ার্ড টু ফিনিশ দ্য ওয়ার্ক। তার মানে টোটাল ওয়ার্ক ফিনিশ করতে কতদিন টাইম লাগবে? এ টেক্সট বলছে 12 ডেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক। এ টেক্সট যদি 12 দিন হয়, তাহলে টোটাল ওয়ার্ক এখান থেকে আমরা বার করে নিতে পারবো। 12 গুণ এফিসিয়েন্সি দিয়ে গুণ করে দিই, তার মানে 3 × 12 = 36 ওয়ার্ক, টোটাল ওয়ার্ক। তার মানে 36 ওয়ার্ক এদেরকে দিয়ে করাতে হবে। আচ্ছা, এখান থেকে আমি যোগ করে দিই, তার মানে 3 দিনে অল্টারনেট ভাবে যদি এরকম করতে থাকে, 3 ডেজে এরা কতটা ওয়ার্ক করতে পারছে ভাই? 9, 8 আর 5 যোগ করে দেবো, তার মানে 8, 5, 13, 22। 3 ডেজে 22 ওয়ার্ক করতে পারছে, তাই তো? আচ্ছা, আমি যদি এখানে ডাবল করে দিই, এদিকে 2 দিয়ে গুণ করে দিই, ভাই এখানে 44 ওয়ার্ক হয়ে যাচ্ছে। টোটাল ওয়ার্ক তো আমার 36, তাই না? সেই জন্য এখানে 2 দিয়ে গুণ টুন করে আমি কিছু করতে পারবো না। তারপর আমি বলবো যে সি এন এ লাস্ট কাজ করে গেছে ভাই, তারপরে আবার কে আসবে? তারপরে আবার এ আর বি আসবে, তাই না? আচ্ছা, তার পরের দিন এ আর বি এসে আরো 5 ইউনিট করে দিল। কত ওয়ার্ক ডান হলো এখনো পর্যন্ত? 27, কিন্তু 36 করতে হবে। আবার বি আর সি কে নিয়ে চলে এলাম, 8 ইউনিট ওয়ার্ক করে দিল। তার মানে আর কত ইউনিট পড়ে আছে ভাই? 1 ইউনিট পড়ে আছে। ওই 1 ইউনিট কাজটা কে করবে? এই সি এ করবে, সি এ করবে। কিন্তু সি আর এ কি করে? একদিনে, একদিনে 1 ডেতে 9 ইউনিট কাজ করতে পারে, কিন্তু 1 ইউনিট কাজ করাতে হবে। তো 9 ইউনিট কাজ করে 1 ডেতে, তার মানে 1 ইউনিট কাজ করবে 1/9 ডেতে। তার মানে সি আর এ এখানে এসে 1/9 দিন যদি কাজ করে, বাকি 1 ইউনিট পূরণ হয়ে যাচ্ছে, এখানে 36 ইউনিট কাজ কমপ্লিট, কাজ কমপ্লিট। ওকে, তাহলে টোটাল এখানে কতদিন লাগলো? 3, 4, 5, তাহলে 5 × 9 = 9 দিন টাইম লাগলো ভাই গোটা কাজটা। এখানে 3 দিন ছিল, তারপরে এ আর বি এসে আর একদিন করলো 1 ডে, 4 দিন, আর একদিন করলো বি আর সি করলো 5 দিন, আর এখানে 1 × 9 আছে, তাহলে 5 × 1 = 9 দিনে টোটাল কাজ কমপ্লিট হয়ে গেল।
দেখো কি বলছে, এ বি সি বলছে ক্যান ডু এ সার্টেন পিস অফ ওয়ার্ক। এ বলছে কত, 15, বি বলছে কত ভাই, 20 বলছে, সি বলছে কত, 24 বলছে। ভাই এলসিএম কত আসছে, তো 20 তো হয়ে যাবে, তাই না? 5, 8, 6, 5 বেরিয়ে গেল। এখানে কি বলছে, টোটাল আমি যদি এখানে লাগিয়ে দিই তাহলে কত হচ্ছে, 120 দিয়ে ভাগ করলেই তো হয়ে যায়। কিন্তু এত সোজা দেয়, ঝামেলা করে দিয়েছে। বলছে এ আর বি টুগেদার স্টার্টেড টুগেদার ওয়ার্ক, বাট আফটার এক্স মাইনাস 6 ডেজ। তার মানে x-6 ডেজ কাজ করেছে, তারপরের ঘটনা কি হয়েছে, এ লেফট দ্য জব, সি জয়েন। তার মানে এখানে বি+সি কাজ করেছে ভাই, কাজ করলো। এবার বলছে x-7 days বিফোর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক বি অলসো লেফট। তার মানে বি পালিয়ে গেছে এখানে কতদিন আগে, x-7 days এর আগে পালিয়ে গেছে। তাহলে এই কাজটা কি করেছে, সি একা করেছে ভাই। তার মানে বি+সি এখান থেকে কত দিন কাজ করেছে সেটা আমাকে বার করতে হবে। ওকে, এবার বলছে ইফ দ্য হোল ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন এক্স ডেজ, গোটা কাজটা শেষ হয় এক্স ডেজে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স এর ভ্যালু জানতে হবে। তবে একটা জিনিস আছে, আমি বললাম গোটা কাজটা এক্স দিনে কমপ্লিট হয়েছে, এখানে x-6 ডেজ হয়ে গেল, এখানে x-7 ডেজ হয়ে গেল। তার মানে এখানে এক্স মাইনাস এখানে কত হয়ে যাচ্ছে, এখান থেকে কত পাচ্ছি, x-2x-12, এবার এখান থেকে কত পাচ্ছি, 13 - x। তার মানে এখানে বুঝতে পারছি বিআরসি 13 - দিন ধরে কাজ করেছে ভাই, এটুকু পেয়ে গেলাম। টোটাল কাজটা কোশ্চেনে বলে দিয়েছে যে এক্স দিন লেগেছে, মানে টোটাল কাজটা শেষ হতে এক্স ডেজ লেগেছে ভাই। তাহলে এক্স থেকে আমি এই দুটো মাইনাস করে দিলাম, তাহলে 13 - x পেয়ে গেলাম। এবং বিআরসি 13 - x দিন ধরে কাজ করেছে। টোটাল ইউনিট অফ ওয়ার্ক কত ভাই, 120 টোটাল ইউনিট অফ ওয়ার্ক। এখানে বি+সি এর কথা যদি বলি, এ+বি, সরি, এ+বি এর কথা যদি বলি, কত হচ্ছে, 14 ইউনিট। x-6 ডেজ কাজ করেছে, 14 দিয়ে গুণ করে দেবো। তার মানে 14x মাইনাস 14, 84, প্লাস বি+সি ওখানে কত, 4, 5, 11। তার মানে এখানে 13 - x ডেজ কাজ করেছে। তার মানে এখানে 143 - 11x প্লাস x-7। সি এর এফিসিয়েন্সি কত, 5। তার মানে 5x - 5 = 35। এটা ইকুয়াল টুই না 120 ইউনিট হবে, 120 ইউনিট। এখান থেকে এক্স এর ভ্যালু বেরোবে না, করো করো, কত হয় ক্যালকুলেশন করো, এটাও আমাকে দিয়ে কত হবে। তার মানে কত হচ্ছে, এটা 9 আর এখানে 11, তার মানে 9, 119 মাইনাস করে দেবো, তাহলে কত হচ্ছে, আচ্ছা 29, এগুলো 20, কিন্তু এখান থেকে কত, 8x ইকুয়াল টু কত বেরোচ্ছে, কিছুই ছিল না, এখানে শুধু একটু ক্যালকুলেশন ছিল। নেক্সট।
ভাই দেখো, প্রথম লাইনটা দেখো, এ টেক্সট বলছে 6 more days than বি কমপ্লিট আর সার্টেন ওয়ার্ক। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে টাইমের কথা আমি যদি বলি, তার মানে বি এখান থেকে কত টাইম নিচ্ছে আমি ধরে নিই, আমি জানি না, তো এক্স ধরে নিই। তাহলে এ এখান থেকে কত দিন নিচ্ছে, 6 more days বলছে, তো ভাই x+6 হয়ে যাবে। টাইমের রেশিও, টাইমের রেশিও। এবার আমি যদি বলি টাইমের রেশিওর সাথে এফিসিয়েন্সি রেশিও কি হয়, উল্টে যায়, তার মানে এদের এফিসিয়েন্সি x+6, আর এখান থেকে এক্স পেয়ে যাবো আমরা, পেয়ে যাবো। এবার তারপরে কোশ্চেনে কি বলছে, বি স্টার্ট দ্য ওয়ার্ক অ্যান্ড এ টুক ওভার আফটার 4 days। তার মানে টোটাল ওয়ার্ক কি এখানে কাজ করেছে, বলছে 4 days। তারপরে took over after 4 days and completed the remaining work in 12 days। তার মানে এ এই কাজটা করেছে 12 দিনে। এ and বি টুগেদার ক্যান কমপ্লিট দ্য এত পার্সেন্ট অফ। টোটাল ওয়ার্ক আমি দেখতে পাচ্ছি, এখান থেকে টোটাল ওয়ার্ক আমি যদি বার করে নিতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে, তাই তো? মানে আমি বললাম যে বি এখানে এফিসিয়েন্সি কত, x+6, তার মানে 4 দিন কাজ করেছে, তার মানে 4x+4=24 কাজ করেছে ভাই। প্লাস 12 দিন কাজ করেছে এ, তার মানে প্লাস এখানে 12x কাজ করেছে, তাই তো? 12x কাজ করেছে। আচ্ছা, এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক বার করতে পারবো, এখান থেকে টোটাল ওয়ার্ক বার করতে পারবো? আমি বললাম হ্যাঁ বার করতে পারবো। আমি বললাম যে এখান থেকে টোটাল ওয়ার্ক কি করে বার করবো, টাইমের সাথে আমি যদি এফিসিয়েন্সি আমি গুণ করে দিই, তাহলে না এখানে টোটাল ওয়ার্ক আমরা পাই। তার মানে x × x+6 হয়ে যাবে টোটাল ওয়ার্ক। তো এই টোটাল ওয়ার্কের সাথে এই টোটাল ওয়ার্ক আমি মিলিয়ে দিই। তার মানে এখান থেকে কনক্লুশন করলে কোয়াড্রিক ইকুয়েশন চলে আসে। কি করা হবে, কোয়াড্রিক ইকুয়েশন। তার মানে এখান থেকে 24, আর এখান থেকে x² পড়ে থাকছে, আর এখানে 6x, আর এখানে 12x, 6x এখানে 6, আর 10x পড়ে থাকবে এখানে, মাইনাসের 10x পড়ে আছে। আর কিসের ক্যালকুলেশন, এক্স দিয়ে এটাকে গুণ করো x², 6 কে গুণ করো 6x, এখানে কত আছে 4x আর 12x আমি ওইদিকে নিয়ে চলে গেলাম। এই 6x এর সাথে এই 12x মাইনাস করলে এখানে মাইনাসের 6x পড়ে থাকে, আর মাইনাসের 4x নিয়ে 10x হয়ে গেল, আর এদিকে 24 পড়ে থাকলো। বুঝে গেল? তো এখান থেকে আমি বললাম যে কোয়াড্রিক ইকুয়েশন যখন একটা আমরা অ্যাজিউম করার চেষ্টা করি, অ্যাজিউম, তো এখান থেকে x−10 আর এখান থেকে 24 পড়ে আছে, তাহলে ভাই 10-এর ডিফারেন্সে এখানে কোনো কিছু বেরোলো, 24-এর সাথে 12 দুগুণই হয় 24, 12 দুগুণই হয় 24, তার মানে x12, আর এইটাকে আমি 2 ধরতে পারি, তাহলে তো 24 হচ্ছে। তো এক্স এর ভ্যালু এখান থেকে কত বেরিয়ে গেল, 12 হয়ে গেল। তো এক্স এর ভ্যালু এখান থেকে আমি বললাম যে 12, তাহলে এটা কত হবে, 6, 7, 8, 18 টোটাল ওয়ার্ক। তার মানে এখান থেকে কত বেরিয়ে গেল ভাই, 18 × 12 বেরিয়ে গেল টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত বেরোলো ভাই, 18 × 12। কি জিজ্ঞেস করেছে, এ আর বি দুজনকে কাজ করাচ্ছে, এ আর বি দুজনকে কাজ করাচ্ছে, আর বলছে 62.5% ওয়ার্ক করতে হবে ভাই। তাহলে a+b কাজটা কত দিনে করবে, টোটাল ওয়ার্ক কত ভাই, 12 × 18। এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, কত এর, 12, আর এখানে 18, এর এফিসিয়েন্সি কত, 18 হচ্ছে বি এর। তার মানে টোটাল মিলিয়ে কত পাচ্ছি, 30। 30 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু 62.5%, তো 62.5% মানে কত হয় ভাই, 5/8 হয়, 5/8 লাগিয়ে দিলাম। ক্যালকুলেশন করে কত বোঝাচ্ছে এখান থেকে, জলদি জলদি বলো। 5×6 = 30, 6, 3×6 = 18, 4×2 = 8, 9/2, 4.5, 4.5। এখন কি জন্য করছো, পরীক্ষায় ছাড়ার জন্য?
পরীক্ষায় তখনই ছাড়বে যখন দেখবে আমি বাড়িতে এটা করি, মানুষ তখন ছাড়ে। তুমি করে যাচ্ছ তাও যদি ছাড়ো, করার কি মানে? না, কোনো না। বিআরসি, বিআরসি এখানে কি বলছে? 30 আর 45। বিআরসি এর এখান থেকে এফিসিয়েন্সি বার করে দিতে পারবো। 30 আর 45 এলসিএম কত হচ্ছে? 90। 3 আর 2। এবার কি বলছে? বিআরসি ওয়ার্ক টুগেদার ফর 6 ডেজ, 6 দিন কাজ করেছে। বিআরসি 6 দিন যদি কাজ করে, কত ইউনিট কাজ করেছে ভাই এখানে? 5। হ্যাঁ, 18। 30 ইউনিট কাজ করেছে এখানে। দ্য রিমেনিং ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড বাই এ অ্যালন ইন বলছে 12 ডেজ। তার মানে এখানে বাকি আর কত পড়ে আছে ভাই? 60 পড়ে আছে। এ এর ক্ষেত্রে বলছি এটা। তার মানে এখানে কত দিন ধরে করছে? 12 ডেজ। তার মানে এ একদিনে কত করে? 5 ইউনিট কাজ করে, তাই না? টোটাল ওয়ার্ক কত? 90। তার মানে এ কত দিনে করবে? 590 দিনে করবে। এ বলছে স্টার্টেড আ ওয়ার্ক অ্যান্ড লেফট আফটার ওয়ার্কিং ফর 2 ডেজ। দেন বি বলছে ওয়াজ কল্ড অ্যান্ড হি ফিনিশ দ্য ওয়ার্ক ইন 9 ডেজ। মানে 2 দিন করে পালিয়ে গেছে, এবার 9 দিনের কাজ শেষ করছে। হ্যাড এ ওয়ার্ক বলছে আফটার ওয়ার্কিং 3 ডেজ, we would have finished the remaining work 3 days, 6 days. In how many days can each of them working alone finish the work? কি হবে? দেখো, এ আর বি দুজন ব্যক্তি আছে। আর এ বলছে 2 দিন কাজ করছে, এবার বি বলছে সেই কাজটাই ফিনিশ করে কত? 9 দিনে। সেকেন্ড কন্ডিশন আবার দিয়ে দিয়েছে। অ্যান্ড এ ওয়ার্ক বলছে 3 দিন যদি কাজ করে, বি সেই কাজটা কমপ্লিট করবে কত দিনে? না, 6 দিন। তাই না? কিছু ডিফারেন্স এখানে খুঁজে পেলে? কিছু ডিফারেন্স এখানে খুঁজে পেলে? মানে আমি বলতে পারি এ, এই বি এর সরি, বি এর 3 দিন যদি বি কম কাজ করে, 3 দিন যদি বি কম কাজ করে, মানে বি এর 3 দিনের কাজই এর একদিনের কাজ। বলতে পারি কি বলবো? বি এর 3 দিনের কাজই এর একদিনের কাজ, তাই তো? এটুকু বোঝা গেছে কি যায়নি? এবার আমি বললাম যে বি এখানে কতদিন কাজ করছে? বি এখানে 3 দিন কাজ করছে, তাই না? এই সরি, 9 দিন কাজ করছে। তো আমি বললাম যে বি কে এখানে এই 9 দিন কাজ আমি করাবো না, তাহলে এর কতদিন টাইম লাগবে আরো? এর আরো কতদিন টাইম লাগবে? আরো 3 দিন টাইম লাগবে, তাই না? তার মানে
যদি পুরো কাজটা কমপ্লিট করে, এটা 5 দিন টাইম লাগবে। না বুঝতে পারলে বলো, অন্যভাবে বুঝিয়ে দেবো তোমাকে। দেখো, আমি বললাম আর বি এর মধ্যে কাজের সম্পর্ক কি? আর বি এর মধ্যে কাজের সম্পর্ক হচ্ছে বি 3 দিন ধরে যে কাজটা করে, একদিনে করে ফেলে। বোঝা গেল? বি 3 দিন ধরে যে কাজটা করে, একদিনে করে ফেলে। এবার একটা গোটা কাজ আর বি কে দেওয়া হয়েছে, 2 দিন করে চলে যায়, বি আবার বাকি কাজটা 9 দিনে করে। এবার বললাম যে এই বি কে আমি যদি 9 দিন এই কাজ আমি না করাতাম, তাহলে এ কে আর কতদিন কাজ করতে হতো ভাই? তার মানে বি এর 9 দিনের কাজ সমান সমান এর কতদিনের কাজ হবে? 3 দিয়ে গুণ করে পাচ্ছি, এদিকেও 3 দিয়ে গুণ করবো, 3 দিনের কাজ হবে। তার মানে একে আরো এখানে 3 দিন কাজ করতে হতো। তার মানে গোটা কাজটা 5 দিনে কমপ্লিট করে, 5 ডেজে। বুঝা গেল? অন ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? এখনো বোঝা যায়? দেখো, সিম্পল কথা ভাই, এ একটা কাজ 2 দিন করছে, তারপরে বাকি কাজটা বি 9 দিনে কমপ্লিট করছে, তাই না? আচ্ছা, এইটুকু তো বুঝেছো, বি এর 3 দিনের কাজ সমান সমান এর 1 দিনের কাজ, এটা বুঝেছো? 9 দিনের কাজ সমান সমান 3 দিনের কাজ। মানে বি কে এখানে আমি 9 দিন দিয়ে করাচ্ছি, বি এর একটা কাজ করতে 9 দিন টাইম লাগছে। আমি বললাম এখানে আমি বি কে কাজে লাগাবোই না। তাহলে এ কে এখানে আর কতদিন কাজ করতে হতো ভাই? 3 দিন কাজ করতে হতো কি হতো না? হতো। তাহলে গোটা কাজটা কমপ্লিট হয়ে গেল। তার মানে এই গোটা কাজটা কতদিনে কমপ্লিট করলো? 5 দিনে কমপ্লিট করলো। আগে তো 2 দিন করেছিল, এখন 3 দিন। বুঝা গেল? তার মানে আমি বলতে পারি একটা কাজ 5 দিনে কমপ্লিট করতে পারে। এবার বিয়েরটাও তো আমাকে বলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে বিয়ের 6 দিনের কাজ, বিয়ের 6 দিনের কাজ, সরি, এর 3 দিনের কাজ এখানে লাগিয়ে দাও। এর 3 দিনের কাজ সমান সমান বিয়ের কদিনের কাজ? 9 দিনের কাজ। এটা তো দেখলামই। তো এবার বললাম যে এ আর বি, এখান থেকে দেখানো কিংবা উপরেরটার থেকেও দেখতে পারে, যা খুশি। আমি বললাম যে একটা কাজ 3 দিনই করে, বাকি কাজ বি 6 দিন করছে। আমি বললাম এ কে আমি এই 3 দিন করাবো না। তাহলে বি এর এই কাজটা এখানে করতে কদিন টাইম লাগতো? 9 দিন টাইম লাগতো কি লাগতো না? লাগতো। তাহলে বি 15 দিনে কাজটা শেষ করতে পারতো, বি এর 15 দিন টাইম লাগবে। 5 আর 15, এটাই হচ্ছে অ্যান্সার। তবে এই ম্যাথটা কি খুব কঠিন ছিল? এটা করে, এটাকে বলা হচ্ছে শিফটিং মেথড। কাজ আমরা শিফট করিয়ে দিচ্ছি, এ থেকে বি এ শিফট করিয়ে দিই। তুমি বলছো এভাবে ভাববো কি করে? এই যে এরকম প্র্যাকটিস করে করে ভাবতে পারবো। না,
হ্যাঁ, উপায় আছে। মানব যেন। মানবের কাছে চলে যাও, সব উপায় বলে দেবে। ও কি বলছে? ইনডিরেক্ট প্রপোর্শনাল। ব্যস্তানুপাত করে দিচ্ছে। দেখো কি বলছে, টু মেন এ অ্যান্ড বি ইচ ওয়ার্কিং বলছে 12 hours পার ডে ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন বলছে 20 days। 12 ঘন্টা করে কাজ করে ওরা 20 দিনে কাজটা শেষ করতে পারে। আচ্ছা ভাই, এখান থেকে ফার্স্ট স্টেটমেন্ট থেকেই আমরা টোটাল ওয়ার্ক বের করে নিতে পারি। 12 ঘন্টা করে কাজ করছে পার ডে, কতদিন কাজ করছে এখানে ভাই? 20 দিন কাজ করছে। তাহলে 12 দুগুণে 240, সেটা টোটাল ওয়ার্ক আমি বলতে পারি। পরে বলছে এক্সিকিউশন অফ দ্য ওয়ার্ক, it was decided that A and B would be বলছে working for 8 and 6 hours per day respectively on alternate days starting with A। alternate days এ কাজ করছে ওরা। প্রথমে স্টার্ট করছে কি, A স্টার্ট করছে। if it takes X days and Y hours to complete the work, then X or Y, X or Y এর ভ্যালু এখানে জানতে চেয়েছে কিছু। তাহলে কি হবে? তার মানে এ বলছে এখানে ওয়ার্ক করছে কতক্ষণ? 8 আওয়ার আগে, মানে একদিনে ভাই, একদিনে 8 ঘন্টা কাজ করছে। বি বলছে এখানে ওয়ান ডেতে কত কাজ করছে? কোথায় গেল? 6 ঘন্টা কাজ করছে। এরা অল্টারনেট ডেতে কাজ করছে, মানে প্রথম দিন এ কাজ করে গেল, তারপরের দিন বি আসছে। তার মানে ভাই দুদিনে, 2 ডেজে, 2 ডেজে এরা কত আওয়ার করতে পারে? 6 আর 8, 14 ঘন্টা করে কাজ করছে ভাই দুদিনে, আমি বলতে পারি। আচ্ছা, টোটাল কত ঘন্টা? 240 আমাকে করাতে হবে, তাই না? তার মানে এখানে মোটামুটি কাছে কত আসছে ভাই? কত দিয়ে গুণ করলে আসছে? 10 দিয়ে করলে তো 140 হয়ে যাচ্ছে, অনেক বেশি। 20 দিয়ে করলে 14 দিয়ে 28 হয়ে যাচ্ছে, হবে না? তো 34 দিন ধরে যদি কাজ করতে পারে, তাহলে এখানে 238 ঘন্টা কাজ করতে পারে দেখতে পাচ্ছি। বাকি 2 ঘন্টা পড়ে আছে ভাই। প্রথমে কে শুরু করছে? এ শুরু করছে। তার মানে এখানে লাস্টে কে শেষ করেছিল? এখানে লাস্টে বি শেষ করেছিল, তারপরের দিন আবার কে আসবে? এ আসবে, তাই না? কারণ তারপরের দিন এ কাজটা আর 2 ঘন্টা পড়ে আছে। তার মানে ওই 2 ঘন্টা কাজ করতে হবে, একদিনে করে। 8 ঘন্টায় করে একদিন। এখানে তো উত্তর দিচ্ছে না, উত্তর হচ্ছে না। ও আচ্ছা, এক্স আর ওয়াই তো এখানে ঘন্টা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত করবে? 2 ঘন্টা করে করবে। 20 দিয়ে করবে না। আরে এটা এরকম কেন হয়? এটা ফ্র্যাকশনে বেরোচ্ছে, এটা একটা হিট। কোথায় ভুল করছে? এ বলছে এই টাওয়ার পাবে। হয়েই তো গেছে অনেকটা, পাঁচটার দিকে যাচ্ছে। 8 ঘন্টা করছে ওয়ান ডে।
2 ঘন্টা করতে হবে, 4 দিয়ে ভাগ দিয়ে দেবো, 2 hours করে দিলে ওর দাম কত হবে? 1/4 দিয়ে। আরে নিজেরাও তো একটু চেষ্টা করতে পারো। আরে বাবা, 2 ঘন্টা কাজ করলেই তো এর কাজ হয়ে যাচ্ছে, 2 ঘন্টায় তো এ 2 ইউনিট করে দেবে, তাহলেই তো 240 হয়ে যায়। 34 আর 2। এ তো 2 ঘন্টা কাজ করলে 2 ইউনিট করে দিচ্ছে। আমি ভাবছি আমি ফ্র্যাকশনে বেরোচ্ছে, এইটাকে আবার 24 দিয়ে গুণ করতে হবে, 6 আসবে, আমি এসব ভাবছিলাম। চলো জলদি জলদি করো। তাহলে এ প্লাস বি কত, এখানে এক্স, তার মানে এ এলন বলছে 32 ঘন্টা, তার মানে এক্স প্লাস 32। বি কত বলছে ভাই, 18 ঘন্টা, 18। তো এক্স এর ভ্যালু কত হবে? 18 গুণ 32, তো কত হচ্ছে এখানে? 24। 24, ঠিক আছে। তো কি বলছে, ইন 9 hours হাউ মাচ পার্সেন্টেজ অফ ওয়ার্ক ক্যান বি কমপ্লিট করতে হবে? হ্যাঁ, তো ঠিকই তো আছে, অসুবিধা কোথায়? তার মানে একটা গোটা দিন কত হয় ভাই, 24 ঘন্টা, 35 মিনিট পাচ্ছে। তার মানে 9/24, তার মানে কত হচ্ছে ভাই, 3/8, তাই তো? 3/8 মানে কত হচ্ছে? সেটা বলো, জলদি জলদি বলো। করো না, কত তাড়াতাড়ি অ্যান্সার বলতে পারছো সেটা আগে দেখো, শেষ হবে না তুমি সেই চিন্তায় পড়ে আছো। করে জলদি জলদি আসো বলো। তার মানে এ আর বি বলছে, প্রথমে শুরু করেছে এ প্লাস বি, তার মানে এ প্লাস বি কতদিন করেছে, 4 দিন করেছে। 18, 4 দিন করেছে, তার মানে টোটাল কত, 5 4 5 20 ইউনিট কাজ করেছে। তারপরে এখানে কি বলছে, বি আর সি বল, বি আর সি বলছে নাকি, বি ওয়াজ রিপ্লেস বাই সি, সি, সি প্লাস এ বলছে রিমেনিং ওয়ার্ক কমপ্লিট, এ বলছে নেক্সট করতে। তার মানে এখান থেকে কত হচ্ছে, বাদবাকি কত পড়ে আছে ভাই, হলো কত, মানে 4, মানে এখানে 4, তার মানে এখানে 3, সি এর কত, 1 এফিসিয়েন্সি,
স্পিডের যদি 1 এফিসিয়েন্সি হয় তার মানে 36%, এটার 50% কত হবে ভাই? 18। 18 ইউনিট ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে ভাই? 18 দিন। লাস্ট টার্ম জলদি জলদি বলো। লাস্ট টার্ম এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, কথা বলতেছো? এলসিএম কত? 5 24 120 হয়। তাহলে এক্স কত বলছে? 10। তারপরে ওয়াই কত বলছে? 18 দিন করছে। তারপরে জেড বলছে এবং কম্পিউটার রেভিনিউ ওয়ার্কিং 13 ডেজ। তবে ইন্ডিভিজুয়ালি জানি না, একসাথে এদেরকে কাজে লাগিয়ে দিই। আমি বললাম যে এক্স প্লাস ওয়াই এখানে 10 দিন কাজ করেছে ভাই। তারপরে ওয়াই প্লাস জেড 8 দিন কাজ করবে, 8 ডেজ। তার মানে জেড এখানে 5 দিন কাজ করে কাজটা কমপ্লিট করে দিচ্ছে। তার মানে এখানে কথা হচ্ছে এক্স প্লাস ওয়াই 6, তার মানে 60 ওয়ার্ক ডান, 60 ওয়ার্ক ডান। আর এখানে 5 আর 40, 40 ওয়ার্ক ডান। রেভিনিউ এখানে কত পড়ে আছে? 100, তার মানে 20 ইউনিট পড়ে আছে। 20 ইউনিট করছে, তার মানে 4 5 20, জেড এর এফিসিয়েন্সি 4 পেয়ে গেল। জেড এর এফিসিয়েন্সি 4, ওয়াই এর তাহলে এখান থেকে 1, ওয়াই এর যদি 1 হয় 5, সবগুলো পেয়ে গেলাম। বলছে এক্স আর জেড কে টুগেদার করাতে হবে, এক্স প্লাস জেড, তার মানে 5 আর 4, 9 ইউনিট হচ্ছে। 75% অফ দ্য অরিজিনাল ওয়ার্ক। অরিজিনাল ওয়ার্ক কত? 120। 75% মানে 3 এর 4, এটা অরিজিনাল ওয়ার্ক বাই 9। 4 9 10। চলো, চলো তাহলে এখন অত পর্যন্তই। কালকে পাইথন সিস্টেমটা করবো। পাইথন সিস্টেমটা একবার দেখে নেবো, টাইম অ্যান্ড ওয়ার্কের মতোই আর কিছু। তোমার টাটা, বাই।